এক মাস পর নাবালিকা উদ্ধার হলেও অধরা অভিযুক্তরা। ক্ষোভে ফুঁসছেন নাবালিকার পরিবার। মেখলিগঞ্জ শহরের ১৬ বছরের নাবালিকা ফুসলিয়ে অপহরণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবকের নাম সাকিব আলী। সাকিব সহ তার বাবা মায়ের নামেও মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও নাবালিকাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে শুক্রবার রাতে নাবালিকা থানায় দিয়ে পালিয়ে যায় যুবকের পরিবার। তবে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন নাবালিকার পরিবারের সদস্য সহ স্থানীয়রা। রবিবার বেশ কয়েকজন মহিলা একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং গুরুতর অভিযোগ তোলেন। মেখলিগঞ্জ থানার কর্তব্যরত এএসআই বকুল মিয়া নামের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে 25,000 টাকা নেওয়ার অভিযোগ তোলেন নাবালিকার পরিবারের সদস্যরা। পাশাপাশি পুলিশ কারো কথা তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো চলছে বলে অভিযোগ নাবালিকার পরিবারের। দ্রুত মেখলিগঞ্জ থানার সমস্ত পুলিশ আধিকারিকদের বদলির দাবি তোলেন তারাও। এই নিয়ে নাবালিকার পরিবার মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াইয়ের কাছে অভিযোগ জানাবেন বলেও জানা গিয়েছে। যদিও পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানান তদন্ত চলছে। দিদি কি নাম আপনার? আমার নাম রিনা বিবি। আপনার কি হচ্ছে মেয়ের বলো ঘটনাটা? আমার মেয়ের ঘটনা হচ্ছে গত 31শে মার্চ আমার মেয়ে বাড়ি থেকে বিকেল 4:30 নাগাদ নিখোঁজ। তো আমি থানায় ইসে করছি, কেস ডায়েরি করছি, কিন্তু ওখানে যে মহিলা ছিল উনি আমার কেস জমা নেননি। কেস জমা না নেওয়ার পরে উনি 6 দিন পরে আমাদের কেস আমরা ধূপগুড়ি থানায় ইসে করছিলাম। ধূপগুড়ি থানার এসআই যখন কেস পাঠিয়েছে তখন উনি কেস জমা নিছে, তার আগে উনি কেস জমা নেয়নি আমাদের। তারপরে হচ্ছে আমাকে বলে এই কেস নেওয়া হবে না, মেয়ে কোথায় গেছে, পালিয়ে গেছে, আপনি খুঁজেন। তারপরে হচ্ছে 25 দিন পরে আমাদেরকে ওই কেজে রিসিভ দিল। দেওয়ার পরে আসামি যে মূল আসামি তার নামে আমি কেস করেছি, তাকে উঠায় নেই। এবং মূল আসামি আমার মেয়েকে 33 দিনের দিনে মেখলিগঞ্জ থানায় ওর গাড়ি নিয়ে এসে থানায় বড়বাবুর কাছে আমার মেয়েকে জমা করে। জমা করানোর পরে মূল আসামিকে বড়বাবু কিসের জন্য গ্রেপ্তার করলো না, আমরা এটাই চাই। কিসের জন্য গ্রেপ্তার করলো না, কেন করলো না? সে তো মূল আসামি, ছেলের বাবা মা দিতে আসলো, কিসের জন্য ও নিল না, অ্যারেস্ট করলো না? এবার আদালতে উঠার পর তারা যদি দোষী না হতো তাদের ব্যবস্থা আদালত করতো, কিন্তু কেন ছেড়ে দিল এটাই আমরা চাই। তার বলে কি নাবালিকা মেয়ের কোনো বিচার নাই? নাবালিকা মেয়ে আজকে আমার বাড়িতে 31 দিন ধরে নাই। আমি গতকাল থানায় গিয়ে দেখি আমার মেয়ে একা থানায়। তারপরে আমি জিজ্ঞেস করি আমার মেয়েকে কে থানায় এনে দিল, কে বা কারা এনে দিল, আমরা তাকে চাই। কিন্তু বড়বাবু আমাদের কোথায় গুরুত্ব দিল না। এবং আমার মেয়েকে আমাকে বলে আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যান, আপনার মেয়েকে কিভাবে শিক্ষা করতে হয় আপনি বাড়িতে শিক্ষা করেন। তারপরে ওখানে যে মহিলা কনস্টেবল আমার মেয়ের সঙ্গে ভালো মন্দ কথা বলতে দেয় না, তারপরে আমার সঙ্গে খারাপ আচরণ করার পরে ওই মহিলা কনস্টেবল আমার মেয়েকে শিখিয়ে দেয় যে হোমে যাবি, ওই ছেলেকে বিয়ে করবি, মা বাবার কথা শুনবি না। কিন্তু এটাই কি আইনত বিচার? এটাই কি মেখলিগঞ্জের বিধায়ক এটা কি করতেছে? আমি 1 মাস ধরে আজকে কালকে ওর কাছে ঘুরছিলাম, আমাকে কেউ আশ্বাস দেয়নি। তাই আমি আজকে বাধ্যমত হয়ে আমি এটা সাংবাদিককে ডেকে আমি এটা অল ইন্ডিয়া ছড়ানোর জন্য দেখি আমি গরিব মানুষ, আমার বিচার হয় কি হয় না। আপনার মেয়েকে কে উঠায় নিয়ে গেছিল? কোন ছেলে? আমার যার উপরে সন্দেহ হয়েছিল সেই ছেলেই উঠায় নিয়ে গেছিল, কিন্তু তার নামে আমি অভিযোগ করি থানায় অভিযোগ করার পরে কেন থানা তুললো না আসামিকে? আসামি নিজে এসে আমার মেয়েকে রাত 8:30 নাগাদ সিলিন্ডার করে গেল। কিসের জন্য আসামিকে আটকানো হইল না? কি যে ছেলে উঠায় তার নাম কি? তার নাম হচ্ছে সাকিব আলী। তার বাড়ি কোথায়? তার বাড়ি ধূপগুড়ি মান্তাপাড়া। ওরা কি আপনার মানে ওরা কি মেখলি থানাতে আসছিল? হ্যাঁ, ওর বাবা মা এসে থানায় বড়বাবুর কাছে মেয়েকে জমা দিয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি যে বলছিলেন যে আপনার এই যে মেয়ের বিষয়টা নিয়ে থানাতে বলে কি আপনার থেকে কেউ টাকা নিছিল? কে টাকা নিছিল? আমার কাছে থানায় হচ্ছে বকুল মিয়া। এর আগে একটি কেস মেশিন ডায়েরি হয়েছিল, তখন বলেছিল আপনার মেয়েকে নর্মাল কেস দিব, নর্মাল মেডিকেল করাবো। তারপরে আমার কাছে ও লুকিয়ে মুহুরির কাজ দিয়ে টাকা নিয়েছে। কত টাকা নিছিল আপনার দিয়া? 25,000 টাকা নিয়েছিল। সে টাকাটা কে নিছিল? টাকাটা
আমি নিজ হাতে বকুল স্যারকে দিয়েছি এবং টাকাটা মুহুরি আমার কাছে। গাড়ি ভাড়া শুদ্ধ আমার মেয়েকে মেডিকেল করার জন্য কুচবিহারে নিয়ে গেছে, সেখানেও আমার গাড়ি ভাড়া নিয়েছে। কিন্তু আমি দিন মজুরি, আমি মানুষের বাসায় কাজ করে খাই, আমাকে এরকম দিনের পর দিন কোনো আশ্বাস দিচ্ছে না। তাই আমি আজকে বাধ্য হয়ে এগুলো করার জন্য নামছি পথে। আপনার মেয়েকে বলছে বড়বাবু বলে কি আপনাদেরকে বলছিল কালকে কি কোর্টে পাঠাইছিল, আদালতে পাঠাইছিল? না না স্যার, এটা সমস্ত ভুল। আমার মেয়েকে কোর্টে পাঠায়নি। আমি বারবার বলেছি মেয়েকে কোর্টে পাঠাও, বড়বাবু মেয়েকে কোর্টে পাঠায় নেই। এবং আমাদের কাছে টাকা চাইছে যে কুচবিহারে নিয়ে যাব, গাড়ি ভাড়া লাগবে। আমরা গাড়ি ভাড়া না দিতে পেয়ে আমরা বাড়িতে এসে চুপচাপ বসে আছি। আসার পরে আজ সকালবেলা থানায় গিয়ে দেখি আমাদের মেয়ে নাই। আমাদের মেয়ে কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় রাখলো, আমরা মেয়েকে চাই। ওরা তো বলছে কি আপনার মেয়েকে কোর্টে উঠেছে, আপনার দেওয়ার চেষ্টা করছে, লাস্টে আপনার নেন নাই, এই যে হোমে পাঠাইছে বড় বলছে। এটা কখনো না, এটা কখনো না, আমরা কখনো এটা মানবো না। আমাদেরকে বলে নাই, বোঝে নাই না আমাদেরকে কোনো বলে নাই। তা আপনার মনে করেন আপনাদের মানে টাকা যে 25,000 টাকা নিয়েছিল, টাকাটা কে নিয়েছিল? টাকাটা বকুল মিয়া নিছিল। কবে নিয়েছিল বকুল মিয়া? ওইটা সেই ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। তা কেসটা কয়বার হচ্ছে আপনার বাড়ির? আমার বাড়ি কেসটা দ্বিতীয়বার হয়েছে 31শে মার্চ। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 16 বছর 2 মাস। তা আপনার মেয়েটা বর্তমানে কোথায়? আমার মেয়ে বর্তমানে কাল রাতে, আমি পরশুদিন রাতে আমি থানায় দেখে আসছি। দেখে আসার পর কালকে মেয়ে দেখি বিকেল 4:30 নাগাদ মেয়ে নাই। মেয়েকে কোথায় নিয়ে রাখছে, কিভাবে রাখছে সেটা আমি জানি না। আপনাদের কোন রিসিভ কপি দিছিল থানা থেকে? থানা থেকে রিসিভ কপি দিছিল। সেই রিসিভ কপি আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়ে দিয়েছিল। এবং আমাদের যে মেখলিগঞ্জের বিধায়ক আছে পরেশচন্দ্র অধিকারী, উনি বলছে বড়বাবুকে যে আপনারা রিসিভ কপি দেন, কিন্তু আমাদের কোথায় কেউ অ্যালার্ট দেয় নাই। আমরা যখনই থানায় গেছি কুত্তার মতো আমাদেরকে আচরণ করে ভাগিয়ে দিয়েছে। না পরেশ বাবু কি রিসিভ কপি? আর কি হচ্ছে আমাদের ঘটনার কালকে আমরা গেছিলাম থানায়, শুনলাম যে মেয়েকে নিয়ে আসছে। আমরা গেলাম, মেয়ের সাথে যে সামনাসামনি দুটো কথা বলবো সে সাথ আমাদেরকে পুলিশ প্রশাসন দিল না। আমরা মেয়ে কিনারে ঘুরতেছি, মেয়েকে ওরা ঢুকে আইলো। মহিলা ম্যাডাম আইসে ওকে আটক করিয়ে ধরলো। ওর মা গেল, ওর মা কথা বলা, তা ওর মাকে চার্জ দিল না। ওর মাকে আলতু ফালতু যা তা বইলে দিল মহিলা ম্যাডামটা। তা আমরা কিছু বললাম না। হ্যাঁ, এখন 4টা 5টা 4:30 পর্যন্ত আমরা ওইখানটাই আছি। আমরা ভাবছি যে কোর্টে দিবে। আমরা কোর্টে বসে আছি, কোর্টে আর দিল না। দিলে আমরা 8টা 9টার সময় আমরা সবাই মিলে বাড়িতে চলে আসলাম, কোর্টে তাও দিল না। আইসা বাড়িতে আমরা চুপচাপ, যে আজকে একটা যে কোনো ব্যবস্থা আছে থানায়। আমরা আজকে সবাই মিলে গেলাম, থানায় মেয়ে নাই। এখন থানায় যে মেয়েটা নাই, এখন থানাওয়ালা বড়বাবু ছোটবাবু মেয়েটাকে কোথায় রাখলো? আমাদেরকে তো বলবে মেয়েটা তো আমাদের। এখন কে আইনা দিল? তোমার কাছে হ্যান্ডব্যাগ দিল, তোমার কাছে যে মেয়েটা যে হ্যান্ডব্যাগটা দিল, তাহলে তুমি এই মেয়েটাকে হ্যান্ডব্যাগ দিলে আসামি ধরতা না? এইভাবে কেন আসামি সাজিয়ে দিল? আপনারা এখন কি চান? আমরা এখন চাই ছেলের বাড়ির পরিবার আসামি আমরা থানাতে চাই। আচ্ছা, না হলে আমরা অন্য ব্যবস্থা করে নেবো। কি ব্যবস্থা করবেন? যে কোনো আমরা পুলিশ ইসে করবো, কুচবিহার যাবো, পাঠাই দেবো। আর আপনারা বলছেন থানাতে আন্দোলন করবেন? থানাতে আন্দোলন করবো, দেখি আমরা সুবিধা কি করতেছে আজকের মধ্যে কি করতেছে। নাহলে আমরা থানাতে যাবো, যত মহিলা আছে আমাদের। আর আপনি কি বলছেন বদলি? কি বদলি চাই? কার বদলি চান? অভিযানগুলো কেন মহিলা কেন বদলি চান? অফিসার আমাদের গরিবের গুরুত্ব দিতেছে না, আমাদেরকে পাত্তা দিতেছে না। আজকে যদি আমার মেয়ে না হয় ওর মেয়ে হইতো, ওর মা না হলে ওর মেয়ে হইতো। হ্যাঁ, মা বোন সবার মেয়ে বাচ্চা আছে, ও গুরুত্ব দিচ্ছে না। বকুল স্যারের মেয়ে তখন আজকে যদি বকুল স্যারের মেয়ে হইতো, ওগুলো বড় লোকের মেয়ে পাতা দিয়ে ঢাকা যাইতো। আর আমার বাঙালির মেয়ে দিতে পারতেছি না, ওই জন্য আমাদের হুলিয়া হইতেছে। কি নাম আপনার? কি নাম আপনার? নতিপুল বিবি। ধন্যবাদ।